সারা দেশে পবিত্র মাহে রমজানের দিন কাটছে নানা ধরনের দুর্ভোগের মধ্যে দিয়ে। কোথাও জ্বালানি গ্যাসের সংকট, আবার কোথাও আবহাওয়া পরিবর্তনের সাথে বাড়ছে মশার উপদ্রব। বিভিন্ন জায়গায় সৃষ্টি হচ্ছে পরিবেশের আশঙ্কাজনক অবস্থা। এই ধরনের সকল খবর নিয়ে থাকছে আজকে সাপ্তাহিক পরিবেশ প্রমাণ। দেখবো কেমন ছিল ফেব্রুয়ারির শেষ সপ্তাহ। সাথে থাকছি আমি নূরনাহার শ্রাবণী। চলুন দেখে নেওয়া যাক খবরের শিরোনামগুলো। শুরুতেই দেখবো পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত। রাজধানীর আকাশ হঠাৎ অন্ধকার হয়ে যাচ্ছে। কাউনিয়া আবাসিক এলাকায় কারখানার ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন। পলিথিন ব্যাগে বাজার সয়লাব। আমদানি নির্ভর পলিথিনের কাঁচামাল উৎপাদন, বিপণন ও ব্যবহার নিয়ে বাজারে নানা আলোচনা থাকলেও বাস্তবে পলিথিন ব্যাগের ব্যবহার কমছে না, বরং বাজারে প্রতিদিনই এর ব্যবহার বাড়ছে। সেন্ট মার্টিনের গাছ কেটে রিসোর্ট নির্মাণ, বন বিভাগের মামলা। রোজায় ঘন ঘন বদলাবে আবহাওয়া, শেষ ভাগে বাড়তে পারে গরম। পবিত্র রমজান মাসে দেশের বিভিন্ন স্থানে আবহাওয়ার ঘন ঘন পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকা সহ 3 বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা। 4 দশকে 3000 জলাধার বিলীন হওয়ায় ভূগর্ভস্থ পানির স্তর নামছে, বাড়ছে জলাবদ্ধতা ও তাপমাত্রা। 4 দশকে চট্টগ্রাম নগর থেকে বিলীন হয়েছে 2776টি জলাধার। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের 2023 সালের জরিপে উঠে এসেছে এই তথ্য। 1984 সালের বিএস জরিপে পুকুর ছিল 4295টি, যা থেকে বর্তমানে রয়েছে 1519টি। দেশ জুড়ে 20,000 কিলোমিটার খাল খননের পাশাপাশি দুই পাশে বৃক্ষরোপণ হবে বরিশালে। প্লাস্টিকের রাজত্বে ঝুঁকিতে সোনালী আঁশ। একসময় সোনালী আঁশ হিসেবে পরিচিত পাট আজ প্লাস্টিকের আগ্রাসনে মারাত্মক চাপে পড়েছে। পরিবেশ বান্ধব ও জীবাণু বিয়োজ্য হওয়া সত্ত্বেও পাটের ব্যবহার কমে গিয়েছে, বাজার দখল করেছে সস্তা ও ক্ষতিকর প্লাস্টিক পণ্য। ফলে একদিকে কৃষকরা ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে পরিবেশ দূষণ বাড়ছে ভয়াবহভাবে। পেকুয়ার পাহাড় কাটার মহোৎসব, নীরব প্রশাসন। সুন্দরবনে বনদস্যু দমনে জোরদার বিশেষ অভিযান। মাধবপুরে কৃষিতে পলিথিনের ব্যবহার, হুমকিতে পরিবেশ। 55 বছর ধরে উঠছে ছাই। গাছ লাগাও প্রাণ বাঁচাও, স্লোগান নাকি বাস্তবতা? রাজশাহীতে 1 বছরে উজাড় 541 হেক্টর আম বাগান। খামারে রহস্যজনক রোগে একদিনে 6,500 কোয়েল পাখির মৃত্যু। 3 বিভাগে বৃষ্টির পূর্বাভাস। বেড়িবাঁধের বৃষ্টি গাছ কাটল বিএনপি নেতা। পাহাড় কাটায় 9.5 লাখ টাকা জরিমানা। মধুপুরে গাছ নিধনের পর বনে আগুন। মধুপুর বনে লেক খননে বন বিভাগ ও গারো সম্প্রদায়ের বিরোধ। জলবায়ু এখন ভবিষ্যৎ নয়, চলমান সংকট। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জামছড়ি খালে চলছে বালু উত্তোলন। এবার যাব জ্বালানি, প্রাকৃতিক সম্পদ ও খনিজ সংক্রান্ত খবর। গাজীপুরে বিদ্যুতের আগুন, গ্রাউন্ড লাইনে অধিকাংশ। 9 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ। সারা দেশে গ্যাস সংকট, রমজানে দুর্ভোগ। রমজানকে সামনে রেখে সারা দেশে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। দেশের দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 400 কোটি ঘনফুট, কিন্তু সরবরাহ হচ্ছে মাত্র 300 কোটি ঘনফুট। ফলে ঘাটতি হচ্ছে প্রায় 100 কোটি ঘনফুট। এই সংকটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন আবাসিক গ্রাহকরা। দেশে বিদ্যুৎ খাতে বকেয়া বিলের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 13-14 হাজার কোটি টাকা, যার কারণে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। নরসিংদীতে গ্যাস সংকটে ভোগান্তিতে গ্রাহক। সাভারে আবাসিক গ্যাস সংকট তীব্র হলেও থেমেনি অবৈধ সংযোগ। পাইপলাইনে গ্যাস নেই, এলপিজিতেও চাপ। প্রতিটা জমিতে সৌর বিদ্যুতের আলো, বদলে যাবে মুক্তাগাছার জনজীবন। গ্যাস সংকট কাটছেই না সারা দেশে। এলপিজির আমদানি বাড়লেও পুরোপুরি স্বস্তি ফেরেনি। চট্টগ্রামে চলতি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি আমদানি আগের তুলনায় বেড়েছে। ফেব্রুয়ারির প্রথম 21 দিনে 11,000 টন এলপিজি আমদানি হয়েছে, যা গত মাসের একই সময় ছিল 4,781 টন। লিটারে 17 টাকা কমল ফার্নেস তেলের দাম। বিদ্যুৎ খাতে 45,000 কোটি টাকা বকেয়া। বিদ্যুৎ খাতে দেশি বিদেশি কোম্পানির কাছে সরকারের বকেয়া দাঁড়িয়েছে প্রায় 45,000 কোটি টাকা বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। তিনি বলেন, এই বকেয়ার বড় অংশ বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী আইপিপি কোম্পানির পাওনা। রমজানেও সিলেটে কাটেনি এলপি গ্যাস সংকট। জ্বালানি খাতের অন্ধকারে আলো খোঁজা। দেশের জ্বালানি খাত দীর্ঘদিন ধরে নানা সংকট, অনিশ্চয়তা ও নীতিগত সমন্বয়হীনতার মধ্যে দিয়ে যাচ্ছে। গ্যাস উৎপাদন হ্রাস, আমদানি নির্ভরতা বৃদ্ধি এবং বিদ্যুৎ উৎপাদনে ব্যয় বৃদ্ধির ফলে ভর্তুকির চাপ কমেই বাড়ছে। 2020-21 অর্থ বছর থেকে 2023-24 পর্যন্ত জ্বালানি খাতে ভর্তুকি কয়েক দফা বেড়ে এখন হাজার হাজার কোটি টাকায় পৌঁছেছে। দেশীয় গ্যাস সরবরাহ বাড়াতে 180 দিনের বিশেষ কর্মসূচি। 12 কেজি এলপিজির দাম কমল 15 টাকা। এলপিজির দাম নিয়ন্ত্রণ করছে 9 কোম্পানি। জাইকায় ঋণে ভুল প্রকল্প, বন্ধ হচ্ছে গুলশানে ভূগর্ভস্থ বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ। সরকারি দাম তোয়াক্কা না করে বিক্রি হচ্ছে সিলিন্ডার গ্যাস। ঘোলাটে হচ্ছে এলপিজি জট, সংকট বাড়ার আশঙ্কা। জলসম্পদ ও উপকূলীয় অঞ্চল সংক্রান্ত খবর। খালটি এখন বিলীনের পথে। গাজীপুরের শ্রীপুর উপজেলায় প্রায় 4.5 কিলোমিটার দীর্ঘ চৈত্রা খাল দখল ও ভরাটের কারণে বিলীন হওয়ার পথে। খাল খনন কর্মসূচি শুরু করা হবে। নদী ভরাট করে বালুর ব্যবসা। নবীনগরের কনিকারা এলাকার প্রাচীন বুড়ি নদীর তীর ভরাট করে 4টি বালুর আড়ত গড়ে তোলা হয়েছে। প্রায় 2-3 মাস ধরে একটি চক্র নদী দখল করে বালুর ব্যবসা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। পাকশি নৌ চ্যানেলে নাব্যতা সংকট। দখল দূষণে ভরাট হচ্ছে বড়াল নদী। অবৈধ বালু উত্তোলনে বন্ধে অভিযান।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছে। কুলাউড়ায় মনু নদীর চর কেটে বালু লুট। যৌবন হারাতে বসেছে যমুনা নদী। নদীতে লবণাক্ততা বৃদ্ধি ব্যাহত হচ্ছে চট্টগ্রাম ওয়াসার পানি উৎপাদন। পানি সম্পদ খাতে নতুন সরকারের নিজস্ব চ্যালেঞ্জ। নতুন সরকারের সামনে পানি সম্পদ খাতে নানা চ্যালেঞ্জ বিদ্যমান। দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও প্রকল্প ভিত্তিক খণ্ডিত উদ্যোগের বদলে টেকসই ও বিজ্ঞান ভিত্তিক পরিকল্পনা প্রয়োজন। খাল খননের সুফল পাচ্ছে না 4 শতাধিক কৃষক। নদী থেকে মাটি বিক্রির অভিযোগে জরিমানা। ঝিনাইদহের মহেশপুরে কপোতাক্ষ নদীর তীর থেকে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির অভিযোগে সাদ্দাম হোসেন নামের এক ব্যক্তিকে 1 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ধরলা এখন মৃতপ্রায়। বালু উত্তোলনে বাধায় হামলা, গুলিবিদ্ধ 10। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, গুলিবিদ্ধ হয়েছে 10 জন। তালতলিতে খাল খননে 9-6। যুবলীগ যুবদল যুব বিভাগ মিলে বালু লুট। শরীয়তপুরের শ্যামনগর খোলপাটুয়া নদী সহ বিভিন্ন এলাকায় রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীদের যোগসাজশে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। নদী দখলমুক্ত ও খনন করার দাবি। লালমনিরহাটের অদিতমারি উপজেলার গড্ডিমারি ইউনিয়নের বড়বিল নদী দখল ও ভরাটের কারণে নাব্যতা হারাচ্ছে। নদীর তীর ঘেঁষে চাষাবাদ ও অবৈধ দখলের ফলে স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। স্থানীয়রা নদী দখলমুক্ত করা এবং পুনঃখননের দাবি জানিয়েছে। জাবির 2টি হলের পানিতে উচ্চমাত্রা আয়রন শনাক্ত। শ্যামনগরে বালু উত্তোলনে সড়ক ধস। কুমারজন খালে পানি নেই, বিপাকে চাষিরা। সিলেটের চেঙ্গির খালে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব। গরম শুরু না হতেই পানি সরবরাহে ভাটা। অস্তিত্ব সংকটে মাথাভাঙ্গা নদী। চর ফ্যাশনে গভীর নলকূপে পানি উঠছে না। বাদলগাছিতে স্কুল গেটে পুকুর খনন নিয়ে উত্তেজনা, নিরাপত্তা ঝুঁকিতে শিক্ষার্থীরা। চট্টগ্রামে পানি সংকট। পুলিশকে ম্যানেজ করে গোমতী নদী থেকে মাটি কাটা হচ্ছে। সুরমা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের মুখে হরিণাপাটি গ্রাম। নদীমাতৃক বাংলাদেশের নদী বিনাশের ইতিহাস। নির্ধারিত সময় হচ্ছে না ফসল রক্ষা বাঁধ। অবশেষে আলোর মুখ দেখেছে পুরাতন গোমতী নান্দনিক প্রকল্প। অবৈধ দখলে থাকা জলাশয় দ্রুত উদ্ধার করা হবে। এবার দেখব দূষণ ও বজ্র সংক্রান্ত। শিল্প প্রতিষ্ঠানের দূষিত বজ্রের অস্তিত্ব সংকটে সুতাং। স্থানীয়দের অভিযোগ, প্রায় 20-25টি শিল্প কারখানা দীর্ঘদিন ধরে বজ্র নদীতে ফেলছে। ধুলায় ধূসর রাজধানীতে পথচারীদের চরম ভোগান্তি। চিনিকলের বজ্রে দূষিত চন্দনার পানি। ঢাকায় নীরব ঘাতক শব্দ সন্ত্রাস। রাজধানী ঢাকায় যানবাহনের হর্ন, নির্মাণ কাজ ও বিভিন্ন যান্ত্রিক শব্দের কারণে শব্দ দূষণ ভয়াবহ আকারে ধারণ করেছে। ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর। সংকট সমস্যায় ভুগছে ইটভাটা শিল্প। মাটি, জ্বালানি ও নীতিগত কড়াকড়ির কারণে দেশের ইটভাটা শিল্প উৎপাদন সংকটে পড়েছে। পরিবেশ রক্ষায় নতুন বিধিনিষেধ ও অভিযান জোরদার হওয়ায় অনেক ভাটা বন্ধ বা আংশিক চালু রয়েছে। কাঁচামালের সংকট, কয়লা ও জ্বালানির দাম বৃদ্ধি এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বেড়েছে। কাজে আসছে না 3 কোটি বজ্র ব্যবস্থাপনা প্ল্যান। শুধু ইশতেহার নয়, দখল দূষণ বন্ধে চাই কার্যকর পদক্ষেপ। দূষণে বিপন্ন শীতলক্ষা। সিলেট নগরীর টনে টনে বজ্র যাচ্ছে সুরমায়। নিয়ম ভেঙে চলছে ইটভাটা, কার্যত অচল নজরদারি। রাজবাড়ির 70% ইটভাটা অবৈধ। নদীতে বজ্র ফেলার প্রতিবাদ। চাঁদাবাজি নয়, দূষণ নিয়ে বাগবিতণ্ডার জেরে ভাঙচুর। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি জিআই তার উৎপাদনকারী কারখানায় ভাঙচুরের ঘটনা চাঁদাবাজির কারণে নয়, বরং পরিবেশ দূষণ নিয়ে বিরোধের জের ধরে ঘটেছে বলে দাবি করেছেন স্থানীয় বিএনপি নেতা মাহফুজুর রহমান। বজ্রে দূষিত হচ্ছে নদীর পানি। ময়মনসিংহের ভালুকায় বিভিন্ন ডাইং মিল ও শিল্প কারখানার বজ্রে শিল্প নদীর পানি মারাত্মকভাবে দূষিত হচ্ছে। সিংগাইরে ইটভাটার আগ্রাসনে গ্রাস হচ্ছে ফসলি জমি, বিপর্যস্ত কৃষি। চলে যাব নগর ও অবকাঠামো সংক্রান্ত খবরে। মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, বাবা ছেলে নিহত। যানজট সমস্যার সমাধান চাই। ট্রাক চাপায় বাবা ছেলে সহ সড়কে ঝরল 12 প্রাণ। সড়কে থামছে না মৃত্যু, দায় কার? সমাধান কোথায়? উড়াল সড়কে ভয়ঙ্কর অপরাধ। সোনারগাঁওয়ে আগুনে পুড়ে 18 পরিবারের বসতঘর। কুষ্টিয়ায় লরি অটো সংঘর্ষে স্বামী স্ত্রী সহ নিহত 5। জুরাছড়িতে আগুনে পুড়ল 20 দোকান। ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়ক দুর্ঘটনার আগেই গাছের গুঁড়ি সরানোর দাবি। যাত্রাবাড়িতে বাস লেগুনা সংঘর্ষে 2 জন নিহত। হোমনায় সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহার। মিঠাপুকুরে অগ্নিকাণ্ডে 5 দোকান ভস্মীভূত। চিত্রা নদীর উপর ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোয় দুর্ভোগ। লোহার পণ্য পরিবহনে চলাচলে ঝুঁকি। নির্মাণের 8 মাসের মাথায় সড়কের ধস, দুর্ভোগে জনগণ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঝুঁকিপূর্ণ ফুটওভার ব্রিজ। 1.5 বছর ধরে খুঁড়িয়ে চলছে রাস্তার কাজ। কর্তাদের ব্যর্থতায় ঢাকায় দূষণের মাত্রা ব্যাপক। চট্টগ্রামে আবার বিলবোর্ড, অভিযানের পরও সরছে না। নির্মাণের 3 মাস পর ধস, ভেঙে ফেলা হলো সেতু। 16 ফুট খালে 72 ফুট গার্ডার ব্রিজ নির্মাণে ভোগান্তি। সড়কে অদৃশ্য টোল প্লাজা। এ মাসের বাজেটে টাকা শেষ, বরাদ্দ পেলে শিক্ষার্থীরা থাকবেন ট্রাফিকে। এবার দেখব দুর্যোগ ও ব্যবস্থাপনা সংক্রান্ত। রাজধানীতে মশা নিয়ন্ত্রণ কার্যক্রমে গতি নেই, কিউলেক্স মশার দাপট বাড়ছে দেশে।
বায়ু দূষণে ডেঙ্গু হয় আরও প্রাণঘাতী। মশা ও ডেঙ্গু নিয়ন্ত্রণ নতুন সরকারের কাছে প্রত্যাশা। নগর প্রশাসনের উদাসীনতায় মশার প্রজনন স্থল ঢাকা। মশার উপদ্রব, সিটি কর্পোরেশনকে উদ্যোগ নিতে হবে। রাজধানীতে মশার দাপট বাড়ছে, নিয়ন্ত্রণে হিমশিম 2 সিটি। নতুন সরকার, পুরনো ডেঙ্গু, সমাধান কোথায়? উদাসীনতায় বাড়ছে মশা, সমন্বিত উদ্যোগ নিতে হবে। শুধু ওষুধ ছিটিয়ে মশা নিয়ন্ত্রণ করা যাবে না। লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়েছে 9 দোকান। গ্যাস সিলিন্ডার লিকেজে বিস্ফোরণ, দগ্ধ 3। গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ বাড়ছে। বড় ভূমিকম্পের ঝুঁকিতে ঢাকা, বিশেষজ্ঞদের সতর্কতা। এবার দেখব শিশু বিষয়ক সংক্রান্ত। 16-17 বছর বয়সীদের নিবন্ধনের সিদ্ধান্ত ইসির। এমপির গাড়ি বহরের চাপায় শিশু নিহত, এলাকায় ক্ষোভ। কক্সবাজার 1 মহেশখালী কুতুবদিয়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়ি বহরের একটি গাড়ির চাপায় চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের আহমদ কবিরের ঘাটা এলাকায় মোহাম্মদ ওয়াদিল নিহত হয় এবং স্থানীয়দের দাবি অনুযায়ী আরও কয়েকজন আহত হয়। সাভারের আশুলিয়ায় শিশু গৃহকর্মীকে গরম খুন্তির ছ্যাঁকা, চিকিৎসক গ্রেপ্তার। উৎসবের শহরে অবহেলিত পথশিশু। বিভিন্ন স্থানের সড়কে নারী ও শিশু সহ নিহত 4। কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু। চলে যাব কৃষি ও নিরাপদ খাদ্য সংক্রান্ত খবরে। লবণাক্ত জমিতে বার্লি চাষ, কৃষিতে নতুন সম্ভাবনা। ডিএমপি কমিশনারের ব্রিফিং, দ্রব্যমূল্য সহনীয় রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান। দাম বাড়বে, এই নিয়ম বহাল আছে। কৃষিখাত শক্তিশালী হলেই মজবুত হবে অর্থনীতি। নেত্রকোনায় নির্মিত হচ্ছে আরও 7টি খাদ্য গুদাম। বন্ধ হোক বিষ প্রয়োগে মাছ মারা। বাজারে ফলের দাম চড়া, খরচ বাড়ছে ইফতারে। গাইবান্ধায় হিমাগারের অভাবে নষ্ট হচ্ছে আলু। বেশি আমদানি, তবু বাড়তি দাম খেজুরের। বেড়ায় পেঁয়াজের বাজারে ধস। পদ্মায় বাঁশের বেড়া দিয়ে জাটকা শিকার। লালমোহনে সেচ প্রকল্প দখলের অভিযোগ, আবাদ নিয়ে শঙ্কা। 2 বছরে স্ট্রবেরির ফলন দ্বিগুণ। কৃষকের কান্না কেউ দেখে না। মধ্যনগরে ইজারাকৃত বিল শুকিয়ে অবাধে মাছ নিধন। সারের সিন্ডিকেট। ফটিকছড়িতে খাল খননের সুফল পাচ্ছেন কৃষক। মুরগি, লেবু, শসার দামে সংযম কোথায়? ফতুল্লা নোংরা পরিবেশে সেমাই নুডলস, ঘি তৈরির জরিমানা। রংপুরে 1 সপ্তাহে বাজার দরে খানিক স্বস্তি। সারের বাড়তি দর চাপে কৃষক, ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা। রমজানের নিত্যপণ্যের বাজারে ধাক্কা। এবার দেখব সামাজিক ও জনস্বাস্থ্য সংক্রান্ত খবর। ভাষা জ্ঞানে দুর্বল শিক্ষার্থীরা পিছিয়ে শিক্ষা ও কর্মজীবনে। অ্যাম্বুলেন্স সিন্ডিকেট হাসপাতাল ঘিরে। বাগেরহাটে 22 বছর ধরে তালপাতার পাঠশালা শিশুদের হাতে খড়ি। র্যাবিস ভ্যাকসিন সংকট ও জনস্বাস্থ্য। চিকিৎসক সংকটে ব্যাহত স্বাস্থ্যসেবা। শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করতে ক্ষমতা চান রাজনীতিবিদরা। ক্লাসরুম সংকট। ঢাকা কলেজে প্রতিদিন 1000-এর বেশি শিক্ষার্থী ক্লাসে অংশ নিলেও শ্রেণীকক্ষের সংখ্যা অপ্রতুল হওয়ায় একাধিক ব্যাচকে একই সময়ে একই কক্ষে ক্লাস করতে হচ্ছে এবং বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স 2য় বর্ষের শিক্ষার্থীরা বেশি ভোগান্তিতে পড়ছে। শিক্ষা ভবন সিন্ডিকেটের দাপট। শিক্ষা ভবনে বিভিন্ন দপ্তরের সুবিধাভোগীদের সিন্ডিকেট সক্রিয় থাকার অভিযোগ উঠে এসেছে। স্বাস্থ্য ঝুঁকিতে ক্রেতা বিক্রেতারা। রংপুরের তারাগঞ্জ বাজারের ডাস্টবিন উপচে ময়লা আবর্জনা সড়কে ছড়িয়ে পড়ায় চরম স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি হয়েছে। গাজীপুরের শ্রীপুরে 6 মাস ধরে জলাতঙ্ক টিকার সংকট চলা, আক্রান্ত রোগীরা সময়মতো ডোজ নিতে পারছেন না এবং নির্ধারিত সময়েও টিকা মিলছে না। নড়িয়ায় শিক্ষককে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ। নানা সংকটে ধুকে ধুকে চলছে সেবা কার্যক্রম। এ ছিল আজ পর্যন্ত। সপ্তাহ জুড়ে নানা খবর নিয়ে আবারও সামনে হাজির হব সাপ্তাহিক পরিবেশ পরিক্রমায় প্রত্যেক রবিবার ঠিক রাত 9টায়। পরিবেশ সংলাপের সঙ্গেই থাকুন।